তো আজকে যে গাড়িটার সামনে আলোচনা করব সেটা হলো এক্সটারের থার্ড টপ মডেল, এবং এর কালারটা দেখো, কালারটা হলো স্টেরি নাইট কালার। যে কালারটা আমরা i20-তে দেখে থাকি, অসাধারণ একটা সুন্দর লাগে স্টেরি নাইট, সেই সেম টু সেম কালার কিন্তু এক্সটারে আমরা দেখতে পাচ্ছি। এবার টোটাল যে সাইড লুকটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি, সাইড লুকের পরে টোটালটা আমরা ভেতরে এবং ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার কত কী রয়েছে, ফিচার্স রয়েছে, সে টোটালটা আলোচনা করব। তো এক্সটারের সামনে থেকে একটু দেখো, অসাধারণ সুন্দর লাগছে। তো সামনে যদি আলোচনা করি, তো দেখো প্রথমে আমরা যে হুন্ডাইয়ের যে লোগো সেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমি বারবারই বলি যে হুন্ডাইয়ের লোগোটা অনেকটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ লোগোটা আমি দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে কিন্তু এক্সটার কথা EXTER টোটালটাই কিন্তু আমি লক্ষ্য করছি, সামনে একটা ভিআইপি লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেমন আমরা ব্রেজাতে লক্ষ্য করি সেরকম কিন্তু সামনের দিকে লেখা রয়েছে এক্সট্রা। এবং নিচে ঠিক এখানে যে ব্ল্যাক ফিনিশ রয়েছে, ব্ল্যাক ফিনিশের পরে এখানে স্টেরি নাইট কালারটা বুঝতে পারছি, স্টেরি নাইট। এটা যদি রাত্রি হয় না, রাত্রিবেলায় কিন্তু টোটালটা ব্ল্যাকই লাগবে, ঠিক আছে। এখন দিনের বেলায় লাইট পড়ছে বলে হয়তো বুঝতে পারছি, এই ভিডিও তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এটা কিন্তু ব্ল্যাকই লাগবে। এবং তার সঙ্গে দেখো এখানে প্লাস্টিক, এটা কিন্তু ক্রোম না, ওকে, এটা কিন্তু প্লাস্টিক ফিনিশ দেওয়া হয়েছে সামনে। এবং নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটাও কিন্তু প্লাস্টিক ফিনিশের একটু ডিজাইনটা ডিফারেন্ট করা হয়েছে অন্যান্য গাড়ি থেকে, অসাধারণ সুন্দর একটা লুক দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু এইখানে একটা প্লাস্টিক ফিনিশ লক্ষ্য করছি, এবং এখানে কিন্তু প্রজেক্টর ল্যাম্প, DRL, এবং তার সঙ্গে কিন্তু টার্ন ইন্ডিকেটার এদিকে, এবং সেম টু সেম কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। তো টোটালটা কিন্তু একটা খুব সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এখানে কিন্তু একটা ডুয়াল টোন কালার করার চেষ্টা করা হয়েছে, ফ্রন্ট লুক থেকে আমি লক্ষ্য করছি। তো এই পাশ থেকে যদি আমি লক্ষ্য করি, তাহলে এখানে ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORBM রয়েছে, এবং এখানে প্লাস্টিক ফিনিশ, ব্ল্যাক ফিনিশ দেওয়া আছে। এবং এখানে কিন্তু টার্ন ইন্ডিকেটারে কাজ করবে, খুব ছোট্টর মধ্যে প্লেস করেছে। টোটালটা দিলে আরও ভালো লাগতো, কিন্তু এইটুকু তো ছোটোতে প্লেস করেছে। থার্ড টপ মডেল, মনে রাখতে হবে, এটা কিন্তু থার্ড টপ মডেল, সেখানে কিন্তু ছোটো করে প্লেস করেছে। এবং ব্ল্যাক ফিনিশ, এবং ব্ল্যাক ফিনিশের পরে কিন্তু স্টেরি নাইট কালার, অর্থাৎ বডি কালার দেওয়া হয়েছে এই ORBMটাকে। এবং যে টায়ারের কথা আমরা আলোচনা করি, টায়ারটা কিন্তু সিটের টায়ার আমরা লক্ষ্য করছি এই গাড়িটায়। যে সাইজ, এই সাইজটা দেখো 175, 65 এবং R15, যেটা আমি কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই টোলটা কিন্তু দেওয়া আছে, এবং এটা স্টিল অ্যালয় রয়েছে, এবং সামনে দুটো ডিস্ক রয়েছে, এবং পেছনে যে টায়ার, সেই দুটো টায়ারে কিন্তু আমরা ড্রাম ব্রেক লক্ষ্য করব। থার্ড টপ মডেল, বারবার বলছি, মনে রাখতে হবে। এবং ফুয়েল ক্যাপাসিটি যেটা রয়েছে 37 লিটার। এবং এখানে যে সাইডের ভিউটা একবার তোমাদের দিয়ে দিই, তারপর আমি আলোচনা করব যে A, P, B এবং C যে তিনটে পিলার রয়েছে, এখানে কিন্তু আবার পিলারটাকে ডিভাইড করা হয়েছে দুই ভাগে, ওকে। ডিভাইড করার পর এখানে কিন্তু প্লাস্টিক ফিনিশ দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু প্লাস্টিক ফিনিশ ব্ল্যাক ফিনিশের ওপর রয়েছে। এবং এখানে কিন্তু কিছু ডিটেলস রয়েছে, ডিটেলসে তোমরা দেখে নাও। এবং তার সঙ্গে এখানেও কিন্তু প্লাস্টিক ফিনিশ রয়েছে। এবং এখানে কিন্তু যদি আমরা আফটার মার্কেট ক্রোম লাগিয়ে নিই, তাহলে কিন্তু অসাধারণ সুন্দর লুক দেবে এই গাড়িটা। যাই হোক, এখানে কিন্তু বডি কালার, আমরা ডোর হ্যান্ডেল লক্ষ্য করছি। তো সাইড প্রোফাইলে আমি যদি দেখি, সাইড প্রোফাইলে দেখো রুফ রেলস, ব্ল্যাক ফিনিশের উপরে কিন্তু রুফ রেলস আমরা লক্ষ্য করছি। এবং তার সঙ্গে কিন্তু এখানে প্লাস্টিক ফিনিশ রয়েছে, ব্ল্যাক প্লাস্টিক ফিনিশ। এবং এখানে কিন্তু স্টেরি নাইট কালারটাকে কিন্তু এখানে কন্টিনিউ করা হয়েছে। এবং এখানে একটা অন্যরকম ডিজাইন, যেটা হচ্ছে একটু উঁচু নিচু, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে। হার্দিক পান্ডিয়া সম্ভবত এই গাড়িটা অ্যাড করতো, তখন কিন্তু গাড়িটা দেখতাম জাস্ট অসাধারণ একটা SUV লুক, আমি মনে করতাম যে SUV লুক প্রোভাইড করতো। পেছন দিকে দেখো, এই গাড়িটা টেল ল্যাম্প রয়েছে, এটা কিন্তু হোয়াইট এবং রেডের কম্বিনেশন রয়েছে, এক্সট্রারের ব্যাজিং রয়েছে, হুন্ডাই যে লোগোটা আমরা লক্ষ্য করি সেই লোগোটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে রিফ্লেক্টার দেখতে পাচ্ছি, রিফ্লেক্টারের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছি 1, 2 দুখানা লক্ষ্য করছি, এখানে একটা রিফ্লেক্টার। এবং এখানে কিন্তু প্লাস্টিক ফিনিশের ওপরে একটু অন্যরকম কালার আমি লক্ষ্য করছি। এবং এখানে কিন্তু ডিফগার, তুমি দেখো ছোটো ছোটো স্ট্রাইপ, এই স্ট্রাইপগুলো আমার খুব সুন্দর। চ্যানেলের বয়স ছোটো, তখন থেকে আমি কিন্তু এই কথাটা বলতাম যে এই ডিফগারটা আমার খুব ভালো লাগে। তো এই ডিফগারটা কিন্তু এই গাড়িতে আমি লক্ষ্য করছি। হাই মাউন্টেড স্টপ ল্যাম্প, সার্ফিন অ্যান্টেনা। এবং অ্যান্টেনার জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু জাস্ট উঁচু হয়ে চলে এসেছে, এই জায়গাটা একটু অন্য টাইপের লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এখানে দেখো ছোটো ছোটো বিষয়গুলো দেখো, এই দেখো জাস্ট একটা এখানে একটা দেওয়া হয়েছে, এখানে একটা দেওয়া হয়েছে। তাহলে পেছন থেকে কী মনে হচ্ছে, হাই মাউন্টেড স্টপ ল্যাম্পের ঠিক এই জায়গাটা খুব সুন্দর একটা অন্যরকম একটা লুক প্রোভাইড করছে। কিন্তু এখানে হুইপারটা আমি পাচ্ছি না, কিন্তু এখানে ব্ল্যাক ফিনিশ যে চারিদিকে আমি যেটা বলছি বারবারই, সেটা কিন্তু লক্ষ্য করছি। এবং হুন্ডাই সব গাড়িতে এখন বর্তমানে 6 এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, তার ব্যাজিং কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো SX-এর ব্যাজিং, এই সাইডের টোটাল প্রোফাইল, সাইড প্রোফাইলটা আমরা দেখে নিলাম। তো এবার আমরা কিন্তু ভেতরের দিকে, অর্থাৎ এক্সটেরিয়ার পরে কিন্তু ইন্টেরিয়ার দেখার পালা। তো ইন্টেরিয়ার যখন আমরা দেখবো, তো ভেতরটা, তো চলো ভেতর দিকে একটু যাই। লক আমাকে করতে হবে। এই হচ্ছে আমার সুইচ,
জাস্ট ওয়ান টাচ, তারপরে কিন্তু আনলক হয়ে যাবে। আনলকের পরে দেখো এই গাড়িটার বোতল হোল্ডার আমি প্রথমে লক্ষ্য করছি বেশ ছোট্টর উপরে ভালো স্পেস। এখানে কিন্তু একটা চাবিটা রেখে দিলাম। তোমরা জানো প্রত্যেক গাড়িতে বলে একটু রাখার জায়গা রয়েছে, পাওয়ার উইন্ডো কন্ট্রোল রয়েছে। এটা কিন্তু জাস্ট এখানে যে কালো কালারটা রয়েছে এই কালো ফিনিশের ওপরে কিন্তু এখানে অপারেট করার জন্য জায়গা দেওয়া হয়েছে। এবং এটাকে দুভাগে যেহেতু ভাগ করা হয়েছে, দেখো এই জায়গাটা এটা তো প্লাস্টিক ফিনিশ রয়েছে এবং প্লাস্টিক ফিনিশের ওপরে কিন্তু ভেতরটা কিন্তু আমি যখন লক্ষ্য করবো কিন্তু হেডরেস্ট দেখতে পাচ্ছি, দুখানা হেডরেস্ট রয়েছে। আর্মরেস্ট এখানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বারবার বলি হুন্ডাই সেফটিতে কোনো কম্প্রোমাইজ করে না, সেই জন্য কিন্তু অবশ্যই এখানে কিন্তু আমরা সিট বেল্ট দেখতে পাবো। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে আমার যেখানে বারবার চোখ পড়ে সেটা হচ্ছে স্পিকার, কারণ গান শুনতে আমি ভালোবাসি। তোমরা জানো আমি দূর জার্নি করি, দূর জার্নি করলে গান শুনতে ভালোবাসি। তো দেখো এখানে কিন্তু একটা স্পিকার আমি লক্ষ্য করছি, বন্ধ করে দিলাম। বাইরের সাউন্ড আশা করছি তোমরা শুনতে পাবে না, একদম ফার্স্ট ক্লাস সাউন্ড শুনতে পাবে। এবার দেখো এখানে কিন্তু এসি ভেন্টস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তুমি এটা কন্ট্রোল করতে পারছো। এবং তার সঙ্গে এখানে কি রয়েছে, বাহ একটা সকেট রয়েছে এখানে। বাহ, এই রেঞ্জে এত ভালো একটা ফিচার্সের গাড়ি, সত্যি সামনেটা একবার লুকটা দেখো, খুব ভালো। তো সেম টু সেম এদিকে যা দেখলাম সবই দেখতে পাবো। ওখানে কিন্তু দেখো এই জায়গাটা, ওকে তুমি এখানে কিন্তু ধরতে পারো এই জায়গাটা। এবং এখানে কিন্তু একটা লাইট রয়েছে, জাস্ট একটা খুব সুন্দর লাইট। এবং পেছনে একটা কিন্তু স্পেস রয়েছে। আমি বারবার বলি শ্বশুরবাড়ি যখন যাবে তখন ব্যাগ নিয়ে যেতে হবে, বারবার বুট স্পেস ইউজ করলে হবে না। তো সেম টু সেম এখানে কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার জন্যই জায়গা রয়েছে। যাই হোক মজা করি সব ভিডিওতে, এই ভিডিওতে মজা করলাম। ওখানে তুমি কিন্তু ব্যাগটা তুমি রাখতে পারছো। সিট বেল্ট রয়েছে, সিট বেল্ট তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই যে সিট বেল্টের জায়গা খুব ছোটো করে দেখিয়ে দিলাম। ওকে, সিট বেল্ট রয়েছে, এটা ব্ল্যাক ফিনিশের ওপর সিটটা মোটামুটি বেশ ভালোই। ওকে, তো সামনের ভিউটা একবার দিয়ে দিই এবং তার সঙ্গে সঙ্গে লেগ রুমের স্পেসটা তোমাদের দেখিয়ে দিই। লেগ রুম অসাধারণ সুন্দর, ভেতরে পা আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি। লেগ রুমটা খুব ভালো একটা জায়গা রয়েছে। এবং ওখানে দেখো কো ড্রাইভার ধরতে পারছে, এখানে কিন্তু তুমিও ধরতে পারছো। পেছনে যদি তোমার মা বাবা থাকে বয়স্ক, তার কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ পিছনে সিট বেল্ট রয়েছে, 6টা এয়ার ব্যাগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ধরার মতো জায়গা রয়েছে। তো সামনে তোমরা বসবে, পেছনে মা বাবা বসবে, জার্নিটা অসাধারণ হবে। তো চলো কো ড্রাইভারে যাই। হাইটটা দেখিয়ে দিই, দেখো 5 ফুট 8 আমার হাইট, সেই অনুযায়ী কিন্তু হাইট একদম পারফেক্ট। 6 ফুট হলেও কোনো সমস্যা নেই। এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো একটা কিন্তু নর্মাল কি পাচ্ছ এবং একটা কিন্তু খুব ভালো মানে একটা স্ট্যান্ডার্ড যে কি বলা হয় সেই কি পাচ্ছ। এখানে হোল্ড এবং আনলক লক বাটন পাচ্ছ। এবং তার সঙ্গে এই কিটা তুমি খোলার জন্য দেখো এই যে কাজ করলে এই যে খুলে গেল। ওকে, যে ভাঁজ করে দিলাম। ওকে, এই হচ্ছে টোটালটা ব্যাপার। তো চলো আমরা একটু সামনে যাই। মানে সেফটি আর সেফটি মানে হুন্ডাই। যাই হোক, স্ট্রেনাইট কালারের উপরে বডি কালার যে হ্যান্ডেল সেটা কিন্তু অসাধারণ লাগছে। তো সামনে খুলে নিই, তো প্লাস্টিক ফিনিশ রয়েছে। তো কো ড্রাইভার সিটে আমি ইন করলাম। কো ড্রাইভার সিটে ইন করার পরে দেখো এই জায়গাটা কিন্তু একটা চাবিটা রাখার জায়গা আছে, চাবি রেখে দিলাম। এটা ওটা রাখার জায়গা আছে, পাওয়ার উইন্ডো কন্ট্রোল রয়েছে, এখানে কিন্তু স্পিকার রয়েছে। স্পিকারের পর এখানে বোতল হোল্ডার রয়েছে, ছাতা হোল্ডার সেরকমভাবে লক্ষ্য করছি না, যাই হোক মজা করছিলাম। এই হচ্ছে আমার ডোর অপারেট করার জায়গা এবং এসি ভেন্টস এয়ার ব্যাগের ব্যাজিং, ড্যাশবোর্ড ব্ল্যাক এবং হোয়াইট ফিনিশের ওপর ডুয়াল টোন করার চেষ্টা করা হয়েছে। এখানে ছোটো জায়গা, এখানে কিন্তু আমি আমার মানি ব্যাগটা রাখতে পারবো, অর্থাৎ ওয়ালেট রাখতে পারবো। এবং তার সঙ্গে কিন্তু গ্লোভ বক্স, ওরে বাপ রে কী বড় গ্লোভ বক্স! এইরকম একটা গাড়িতে এত বড় গ্লোভ বক্স দিয়েছে হুন্ডাই, বাহ খুব সুন্দর। হ্যাজার্ড লাইটের বোতাম, এসি ভেন্টস, এনফোটেনমেন্ট সিস্টেম, এসি কন্ট্রোল, অটো, ইউএসবি চার্জিং সকেট, 12 ভোল্টের সকেট, মোবাইল প্লেসিংয়ের জায়গা, ম্যানুয়াল ট্রান্সমিশন, রিভার্সের জায়গা রয়েছে। ওকে, রিভার্স তো দিতেই হবে। কাপ হোল্ডার, হ্যান্ড ব্রেক। তো আর্মরেস্টটা এখানে মিস করছি, যাই হোক থার্ড টপ মডেল মনে রাখতে হবে। এরপরে আমরা দেখতে পাবো ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল IRVM, ভ্যানিটি মিরর, লাইট, সানরুফ রয়েছে এই গাড়িটায়, ওরে বাবারে পরে বলছি। এই যে টিকিট হোল্ডার, মাইক রয়েছে, এখান থেকে কথা বলা যাবে, ফোনে কথা বলতে পারবে এবং তার সঙ্গে সানরুফ। তো এরপরে এই গাড়িতে থার্ড টপ মডেল সানরুফ, তো এখান থেকে সানরুফ অপারেট করা যাবে। এই যে তোমার সুইচ, এই সুইচের মাধ্যমে তুমি তার সানরুফটা অপারেট করতে পারবে। লাইট দুটোকে আমি বন্ধ করে দিলাম, লাইটের কোনো এখন কাজ নাই। স্পিকার রয়েছে, ফোনে তুমি কথা বলতে পারবে। তো চলো এবার ড্রাইভার সিটে যাই। ড্রাইভার সিটে যাওয়ার আগে তোমাদেরকে আবার টোটাল লুকটা দিয়ে দিই। ড্যাশবোর্ড না খেলার জায়গা বলো তো, অনেকটা বড় এরকম গাড়িতে এরকম একটা জায়গা। ড্রাইভার সিটে যাই। তো ড্রাইভার সাইডে দেখো এখানে কিন্তু নর্মাল কি দিয়ে অপারেট করার একটা জায়গা দিয়েছে। তো আমি ভেতরে যাই, দেখি এই জায়গাটা কী রয়েছে। তো সেম টু সেম এখানে কিন্তু আমি সিটের যে অ্যাডজাস্টমেন্ট সে জায়গাটা লক্ষ্য করছি, একটা প্যাকেট দেখা যাচ্ছে, সেজন্য তোমরা হয়তো বুঝতে পারছো না। সিটের অ্যাডজাস্টমেন্ট তোমরা এখান থেকে করতে পারবে। হাইট অ্যাডজাস্টমেন্ট দেখো এখানে যত আমি পুশ করছি হাইটটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি। ওকে, তো চলো ভেতরে গিয়ে দেখি আর কী কী রয়েছে। এখন আমি গাড়িটা বন্ধ করছি এবং ওপেন করছি। দেখো আমি যা এই যে এটা আমি ওপেন করবো, এই জায়গা দেখো
ওকে, দেখতে পাচ্ছ? যখনই দেখবো এটা লেগে যাবে না, দেখো এখনো লাগেনি কিন্তু, ও কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে। এবার দেখো আমি জোরে 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 যেই মারবো, এই অফ হয়ে গেল। দেখতে পাচ্ছ এই যে এই ব্যাপারগুলো না খুব ভালো। দেখো এখানে কিন্তু ড্রাইভারের সাইড এসি ভেন্টস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে পাওয়ার উইন্ডো কন্ট্রোলগুলো রয়েছে, ওয়ার ভিএম অ্যাডজাস্টেবল যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লক্ষ্য করছি। এখানে একটা স্পিকার লক্ষ্য করছি এবং এখানে কিন্তু একটা বোতল হোল্ডার খুব ছোটোর উপরে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে স্টিয়ারিং, হুন্ডাই লোগো। হঠাৎ হুন্ডাই লোগোর পাশেই কিন্তু এখানে মুড রয়েছে, এখানে ভলিউম আপ ডাউন করতে পারবে, এখানে ভলিউম আপ ডাউন করতে পারবে। এখানে কিন্তু সেম টু সেম দেখো লাইটের যে কন্ট্রোল সেখানে তুমি করতে পারছো, ওটা যে কন্ট্রোল সেটা কিন্তু এখান থেকে তুমি করতে পারবে। হ্যাজার্ড লাইট যখন আমি হ্যাজার্ড লাইটটা দিলাম তখন দেখো সাইড থেকে ওই যে ট্রান ইন্ডিকেটার যেটা লক্ষ্য করছি সেটাও কিন্তু এখান থেকে সেম টু সেম কিন্তু জ্বলছে। কিন্তু এসি ভেন্টস আমি দেখতে পাচ্ছি, এসি ভেন্টস, এটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম। এর সাইডেও কিন্তু সুইচ রয়েছে এবং এই যে সামনে এমআইডি ক্লাস্টার, এই এমআইডি ক্লাস্টার আমি অন করছি না। তো দেখো এই এমআইডি ক্লাস্টারতে অসাধারণ একটা সুন্দর লুক প্রোভাইড করছে। তো এই গাড়িটা এবার ব্যাপারটা হচ্ছে অন রোড প্রাইস কত, তাই তো? আমার 9,28,000 হলো অন রোড প্রাইস। ওকে, 9,28,000 টাকায় তুমি পেয়ে যাবে। কোথায় পাবে ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি এবং তার সঙ্গে সঙ্গে এর যদি গাড়ি সম্বন্ধে ডিটেলস তুমি জানতে চাও, আরও যদি তোমার জিজ্ঞাসা থাকে অবশ্যই তুমি কন্ট্যাক্ট করবে স্টাফদের সঙ্গে এবং বলবে অটো প্রো বাংলা থেকে দেখিয়ে আমি ফোন করছি এবং তারা কিন্তু তোমাকে যতগুলো অফার আছে অবশ্যই তোমাকে প্রোভাইড করবে। অটো প্রো বাংলার নাম করে তুমি কথা বলবে, তাহলে তুমি আরও বেশি অফার পাবে এবং তার সঙ্গে সঙ্গে গাড়িটার সম্বন্ধে ডিটেলস আরও বেশি জানতে পারবে। ওকে, এবং এই গাড়িটার যে সিটে দেখো ব্ল্যাক ফিনিশ এবং ছোটো ছোটো স্টিচ রয়েছে, স্টিচগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। থাই সাপোর্টটা খুব সুন্দর, কারণ আমি যখন ড্রাইভার সিটে বসে আছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি থাই সাপোর্টটা খুব ভালো রয়েছে, সিট বেল্ট সেটা কিন্তু রয়েছে এবং এটা হ্যান্ড ব্রেক খুবই নরম, দারুণ দারুণ, খুব সুন্দর। তো এখানে কন্ট্রোলগুলো লক্ষ্য করছিলাম, খুবই ভালো একটা গাড়ি। 9,28,000 টাকা এরকম একটা গাড়ি পাওয়া মানে বিশাল ব্যাপার, যেখানে সানরুফ রয়েছে। তো এক্সট্রার টোটাল লুকটা একবার দিয়ে দিই বাড়ি থেকে তোমাদের। অসাধারণ সুন্দর একটা গাড়ি এক্সট্রার। তো এই রেঞ্জে এরকম একটা গাড়ি যদি বাড়িতে নিয়ে যেতে চান অবশ্যই যে ঠিকানাটা এখন বর্তমানে স্ক্রল করছে আমার ইউটিউব চ্যানেলে এবং যেটা দেওয়া হয়েছে আমার ডেসক্রিপশনে, সেখান থেকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং এক্সট্রারটা নেওয়ার চেষ্টা করবেন। এক্সট্রার খুবই ভালো একটা গাড়ি, অন্যান্য গাড়ি থেকে বেশ এর যে পাকার সেটা কিন্তু অনেক ভালো। যদি এর টেস্ট ড্রাইভ নিতে চান অবশ্যই টেস্ট ড্রাইভ নিতে পারেন এবং অন্যান্য কিছু জানার থাকে অবশ্যই জানতে পারেন। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, চ্যানেলের সঙ্গে থাকবেন। রেন উইপার দুটো মিস করেছিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। রেন উইপার দুটো একটু ডিফারেন্ট ডিজাইনের রয়েছে, তো খুব ভালো। তো চলো বন্ধুরা, একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ।